আমরা এই মুহূর্তে লালমাই পাহাড়ের গহীনে আছি। আমাদের সঙ্গে ক্যামেরাম্যান রায়হান ভাই আছেন। তো এক্ষুনি আমরা অন্য একটি ফুটেজ নিয়েছি। ফুটেজটাতে দেখিয়েছি যে এখানে একটি শিয়ালের বড় গর্ত দেখা যায়। নিচ থেকে এটি কল্পনা করা যাবে না শিয়ালের এমন গর্ত। দিনের বেলা এখন প্রচণ্ড তাপে শিয়াল অনেক সময় দিনের বেলাও বের হয়। আমি পাহাড়ে ভিডিও করতে এসে অনেক সময় দেখেছি শিয়াল দিনের বেলাও গর্ত থেকে বের হয়ে এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে। বিশেষ করে সন্ধ্যায় রাতের বেলা তো ওদের অবাধ বিচরণ থাকে। এই মুহূর্তে আমরা যখন পাহাড়ে উঠছিলাম ঠিক তখনই বসন্ত বৌরি পাখি বেশ ডাকছিল। আর এখানে প্রচণ্ড গরম, আমাদের হাতে পানি টানি সব শেষ। একটু পর পর মুখে পানি দিচ্ছি, পানি খাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই এক এক বিন্দু এখানে বাতাস আসে না। যদিও বাঁশ গাছের মগডালে অনেক বাতাস নড়ছে ঘুরছে, কিন্তু আমরা বাতাস পাচ্ছি না। প্রচণ্ড তাপ, ভ্যাপসা গরম। একটু উঠতে চেষ্টা করব, যদিও আমরা এখানকার আঞ্চলিক বা লোকাল কাউকে গাইড হিসেবে পাইনি। একজনকে বলেছিলাম, তিনি বললেন যে এই পাহাড়ে নাকি কখনোই আর উঠেননি। তার বাড়ি পাশেই, তারপরও তো দেখা যাক এই পাহাড়ে উঠতে পারি কিনা, একটু দেখে চেষ্টা করবো। আমি আসি, উঠেন। এখানে তো আবার কাটা গাছ। বাবা, মাটি তো বেশ পিচ্ছিল। হ্যাঁ, পড়লে তো ওই আমি আরেকবার যে পড়ছি, পড়ার একটা ভিডিও আছে, কিন্তু উঠলাম, কিন্তু নামবো কিভাবে? নামাও তো কষ্ট হবে। এই জায়গা দিয়ে ওঠা ঠিক হবে না। এটা খাড়া পাহাড় এবং জঙ্গল বিস্তীর্ণ, ভয়ঙ্কর অবস্থা। সুতরাং ওখানে উঠলে পরে ঝুঁকি আছে। কেন ঝুঁকি আছে? এত বেশি ঝোপঝাড় জঙ্গল, যেখানে সাপের ঝুঁকি বেশি, বিষধর সাপের আস্তানা থাকে, বাঁশঝাড় ভর্তি। সুতরাং এই পাহাড়ে উঠবো না, আমরা অন্য পাহাড়ে উঠতে চেষ্টা করবো। এখান থেকে বিশাল একটি পার্বত্যময় অঞ্চল দেখা যায় উঁচু থেকে। তো সুতরাং আমরা অন্য পাহাড়ের দিকে যেতে চেষ্টা করব, এখানে আর উঠবো না। ঠিক আছে।